আমি আবার চলে আসলাম তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। এখানে দেখে নাও, আমি ভাত কেরেলা নিয়েছি 4টা। ভাত কেরেলাগুলি আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরাও এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে। আমি কেটে উঠে ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ আমি মাখাবো এগুলোর মধ্যে। লবণ দিয়ে দেবো আধা চামচ, হলুদ দিয়ে দেবো আধা চামচ। আমি এখন একসঙ্গে এগুলি মেখে নেব, হলুদ আর লবণ। তোমরা দেখে নাও, আমি ভাত কেরেলাগুলি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে দেব। এগুলো ভাত কেরেলাগুলি হালকা করে ভেজে নামাবে। বেশি কড়া ভাজলে কিন্তু টেস্ট হবে না, কারণ এটা তো অল্প অল্প হালকা ঝোল হবে না, অল্প গ্রেভি টাইপের হবে, তাই বেশি কড়া ভাজলে এটা টেস্ট আসবে না। আমার ভাত কেরেলাগুলি দেখেছো হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমার সবগুলি হয়ে গিয়েছে। এই যে দেখে নাও, সব ভাত কেরেলাগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। হালকা আমি ভেজেছি, বেশি কড়া ভাজলে টেস্ট আসবে না। কালো জিরা দিয়ে দেব, একটা তেজপাতা, দারচিনি, এলাচি। আমার কাছে গোটা জিরা ছিল না, তাই আমি দেইনি। তোমাদের কাছে যদি গোটা জিরা থাকে দিয়ে দেবে। গোটা জিরার টেস্টটা আলাদা আসে, সেন্টটা। আজকে ছিল না, কি করবো বলো, তাই কালো জিরা দিয়ে দিয়েছি আমি। এখন আমি টমেটো গ্রেট করেছিলাম, একটা টমেটো, এটা গ্রেট করাটা দিয়ে দেব। আমি এখানে আদা বাটা করেছি, দেখে না। আদা বাটা বেশি দিবে না। লবণ আধা চামচ। তোমরা লবণটা তোমাদের আইডিয়াতে দেবে, তোমাদের স্বাদ অনুযায়ী। কারণ কেন, এটাতে লবণ বেশি দেব না, এটাতে অন্য কোনো কিছু তো সবজি পড়বে না, বা আলুও পড়বে না, তাই আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম। বেশি ইয়ে হয়ে যাবে, বেশি লবণ হয়ে যাবে যে, তাই। হলুদ আধা চামচ, জিরা আধা চামচ, গুঁড়া মরিচ আধা চামচ। এটাতে বেশি মরিচ দেবে না, না হলে এটা টেস্ট আসবে না। আমি মশলাটা একসঙ্গে অল্প জল দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটা ঢেলে দেব। তোমরা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবে তো। এই রেসিপিটাই অল্প আলাদা টাইপের হয়। আমিও অবশ্য এটা একজন থেকে শিখেছিলাম, আমার জালের কাছ থেকে, আমার মেজো জার কাছ থেকে। আমি ভাবলাম যে তোমাদের কাছে আমি শেয়ার করি, তাই আজকে ভাত কেরেলা ছিল। সানডেতে বাজার করেছিল, ভাত কেরেলা ছিল। কালকে পুর বানিয়েছিলাম, ভাবলাম আরও আছে, আজকে এই রেসিপিটা বানিয়ে নিই। তেল না আসা পর্যন্ত মশলাটা যতক্ষণ নাকি সাতলানো হয় না, আমি 5 মিনিট লো স্টিমে রাখবো। দেখে নাও, আমার মশলা পুরো কষানো হয়ে গিয়েছে। আর এই রেসিপিটাতে অল্প তেলটা বেশিই লাগে, কারণ এটা তেলের উপরে টেস্টটা আসে, তাই আমি অল্প তেলটা বেশিই দিয়েছি। তোমরা এই রেসিপিটা বানালে তেল অল্প বেশি দিয়ে বানাবে, না হলে টেস্ট আসবে না। আমি এখন ভাত কেরেলাগুলি ঢেলে দেব। এই ভাত কেরেলাগুলি অল্প সাতলা হবে, 5 মিনিটের মতন সাতলিয়ে তারপরে জল দিয়ে দেব। বেশি সাতলাবো না, না হলে মশলাগুলি তেতো হবে। তোমরা দেখে নাও, মশলা সাতলানো হয়ে গিয়েছে ভাত কেরেলাগুলিও। এখন আমি জল দিয়ে দেব।
জল দিয়ে দেব। আমি বেশি জল দেব না, কারণ এটা গ্রেভি টাইপের হবে তো, তাই। এটা গ্রেভি টাইপের হবে, তাই হালকা আমি অল্প জল দিয়েছি। তোমরা এইভাবে অল্প করে জল দেবে। আমি 10 মিনিট এটা কম স্টিমে আমি উতলাবো, তারপরে আমি নামিয়ে নেব। এখানেও আমার ভাত কালার রেসিপিটা হয়ে গিয়েছে পুরো গ্রেভি টাইপের। এখন আমি গরম মশলা দিয়ে দেব আধা চামচ, দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর তোমরা বলবে প্লিজ রেসিপিটা কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভালো লাগলে তোমরা একবার আমাকে কমেন্টে বলবে রেসিপিটা কেমন হয়েছে। তোমরা বাসায় একবার ট্রাই করবে প্লিজ। দেখেছো রেসিপিটা কত ইয়াম্মি ইয়াম্মি লাগছে, হ্যাঁ কি না? খেতে কত ভালো লাগবে বলো। এটা তেলের উপরে টেস্ট আসে, তাই তোমরা একবার বাসায় ট্রাই করবে। হ্যাঁ, ট্রাই করে আমাকে বলবে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে। লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমাকে সাপোর্ট করবে। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসব। ততক্ষণে আপনারাও ভালো থাকেন আর আশীর্বাদ করবেন যেন আমিও ভালো থাকি। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসব। ওকে, বাই।